বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ধরে নিয়ে যাওয়া ৭৯ জেলে নাবিকসহ দুটি মাছ ধরার জাহাজের মুক্তি মেলেনি এখনো। ভারতীয় নৌবাহিনীর কবজায় আছে তারা। ভারতীয় কোস্টগার্ড জাহাজসহ নাবিকদের সোমবার বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে যায়। উদ্ধারে আলোচনা চলছে বলে জানিয়েছে সামুদ্রিক মৎস্য দপ্তর। এ নিয়ে নাজমুল সাদেকের রিপোর্ট। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে ফিশিং ভেসেল এফভি মেঘনা ৫ ও এফভি লায়লা ২ ফিশিং ভেসেল দুটিকে সোমবার ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। জাহাজের মালিক পক্ষ জানায়, দুটি মাছ ধরার জাহাজে ৭৯ জন কাজ করেন। ঘটনার পরপরই জাহাজের মালিক পক্ষ নাবিকদের সাথে যোগাযোগের পাশাপাশি যোগাযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সাথে। সরকারের উচ্চ পর্যায় থেকে পদক্ষেপের পরও এখনও মুক্তি মেলেনি জাহাজ ও নাবিকদের। উল্টো ভারতীয় কোস্টগার্ড জাহাজ ও নাবিকদের ভারতের নৌবাহিনীর নিকট হস্তান্তর করেছে। ভারতীয় বাহিনীর এমন আচরণের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বলে জানান মালিক পক্ষ। কারণ যেই জায়গায় আমাদের ফিশিংটা করতেছিল ওই জায়গায় কিন্তু সবাই ফিশিং করে এবং সবসময় ফিশিং করে। এমন না যে আমাদেরটা প্রথম গেছে সেরকম না, ওইটা আমাদের এরিয়ায় ছিল। এরিয়ার একটা কোন জায়গায় থেকে ফিশিং করছে ওইটা এরিয়াটা ডিটেলসটা আমরা দিয়ে দিছি। আমাদের ক্যাপ্টেনের সঙ্গে যে কথা হয়েছে, আমাদের আরেকটা জাহাজ ফিশিং করছে, আমার ওই ক্যাপ্টেন টু ক্যাপ্টেন কথা হয়েছে। তো ওনারা বলেছেন যে তারা খুবই সহনশীল আচরণ করছে। বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন জানায়, নাবিকদের সাথে তাদের সবশেষ যোগাযোগ হয়েছে গতরাত মঙ্গলবার। ভারতের নৌবাহিনী তাদের বিশাখাপত্তনমের দিকে নিয়ে যাচ্ছে জানায় তারা। জোর করে দেশের জলসীমা থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছে অ্যাসোসিয়েশনের নেতারা। কোস্টগার্ড নৌবাহিনীর হাতে হ্যান্ডওভার করছে। নৌবাহিনী ওদেরকে নিয়ে ভারতীয় সীমানার ভারতীয় যে কোনো একটা বন্দরে নিয়ে ভিড়াবে আছে, বিশাখাপত্তনমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা গতকালকে রাত্রেবেলা যখন জানা গেছে, ওইটুকুই জানা গেছিল হয়ে যায়। রাখতে পারে না পক্ষ বা থানা বা দেওয়ার করার নিয়ম, ওদের নিয়ম। এখন সেই কুলের কাছে যেয়ে তারপরে হ্যান্ডওভার তো আর সাগরে বেশিক্ষণ রাখতে পারবে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সামুদ্রিক মৎস্য দপ্তর জানিয়েছে, মাছ ধরার জাহাজ দুটিকে ফেরত আনতে সরকার তৎপর রয়েছে। এই বিষয় নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করেছি। এখন আজকে আমরা পত্র লিখেছি যে সমস্ত তথ্য জানিয়ে এই বিষয়ে কী করণীয় বা কী হতে পারে এই বিষয়ে আমরা পত্র লিখেছি। আর এমনি কোস্টগার্ড নৌবাহিনী তারা দ্রুত তৎপরতা চালাচ্ছে। এদিকে জাহাজের সাথে থাকা বাংলাদেশিদের পরিবারের সদস্যরা সময় পার করছেন শঙ্কায়। দ্রুত ঘরের সন্তানদের ফেরত চান স্বজনরা। আমার একটা ছেলে আছে, আর দুইটা বারবেটা আছে, একটা বারবেটি জামাই আছে, একটা নাতি আছে। এখন আমরা আশা করছি, আমরা তো এখন কোম্পানির দিকে চাই থাকতে হবে। এখন তো আমরা এছাড়া আর আমাদের কোনো পথ নেই। এখন আমরা চাইতে নিঃস্বার্থভাবে আমাদের ভাইদেরকে ফিরিয়ে আনা হোক, যত দ্রুত সম্ভব অবিলম্বে। এটাই। নাবিক সহ ফিশিং ভেসেল দুটি ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মেরিন সংস্থাগুলোর সাথে যোগাযোগ চলছে জানায় সংশ্লিষ্টরা। নাজমুল সাদেকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।